নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে রান্না হবে সবজি খিচুড়ি। তো চলুন দেরি না করে আমি এখন সবজিগুলো সব কেটে নেই। এখন আমি এক এক করে সব সবজিগুলো কেটে নিব। এখন আমি কেটে নেব হচ্ছে কলা। এখন আমি হচ্ছে ফুলকপিগুলো ছাড়িয়ে নেব। ফুলকপিগুলো একটু কালো কালো হয়ে গেছে, আমি উপরেগুলো ফেলে দিব। এখন আমি কেটে নিব পেঁপেটা। সব সবজিগুলো কাটা হয়ে যাবে। এই আমার পেঁপেটা কাটলে আমি এরপরে সব সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিব। আমার সব সবজিগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি সব সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি। এখন আমি রান্নাটা বসাবো। কড়াইতে আমি এখন তেল দিয়ে নিচ্ছি। আমার হচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে। তেল দিয়ে আমি এখন সবজিগুলো একটু ভেজে নিব। এখন আমি কড়াইতে এক এক করে সব সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো এখন আমি সুন্দর করে একটু ভেজে নেব। এখন আমি এই পাশে হচ্ছে ডাল, মুগ ডাল আর মুসুর ডাল, এটা আমি সুন্দর করে এখন ধুয়ে নেব। চাল ডাল দুটো মিলে আমার হচ্ছে প্রায় 1 পটের মতো হবে। এখন আমি এই সবজির সঙ্গে ডালগুলো একটু ভেজে নেব। এখন আমি সুন্দর করে সবজির সঙ্গে মিশিয়ে সুন্দর করে ভেজে নেব। এখানে আমি 1 পট মতো হচ্ছে চাল নিয়েছি। চালটা এখন আমি দিয়ে দিব। চালটা এখন আমি সুন্দর করে মিশিয়ে নেব। 2 মিনিট মতো সব কিছু কষালে আমার হয়ে যাবে। এটাকে আমরা হচ্ছে বুটের ডাল বলি, কে কি বলে জানেন না, আমি জানি না আর কি। এখন আমি ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে এখন সুন্দর করে সব কিছুর সঙ্গে আবার একটু সময় ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। আজকে একটু বেশি জল দিব, কারণ আপনার খিচুড়িটা একটু ঝোলা ঝোলা হবে। পরিমাণ মতো জল দিয়ে এখন আমি একটু নেড়ে দিব। এখন আমি হচ্ছে 2 চামচ মতো লবণ দিয়ে দিব। আর হলুদটা একটু পরে দিতে হয়, না হলে হচ্ছে আপনার সবজি সিদ্ধ হয় না। এর জন্য এখন আর আমি হলুদ দেব না। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি আমার ঢাকাটা তুলে দেখব কি অবস্থা, কতটুকু হলো। আমার সব কিছু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে হলুদ। দিয়ে দেবো 2 চামচের মতো হলুদ। হলুদ দিয়ে এখন আমি নেড়ে দেব। এখন আমি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি এখন আবার একটু ঢাকা দিয়ে দেব। এখন আমি ঢাকাটা তুলে ছোট সাইজের 2টো টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা যদি আগে দিতাম বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগতো না, এর জন্য হচ্ছে এখন টমেটোটা দিয়ে দিলাম। আমার খিচুড়িটা আপাতত রান্না শেষ। এখন আমি হচ্ছে বাগার দিয়ে দিব। তার জন্য চুলার থেকে পাতিলটা সরিয়ে রাখছি। এখন আমি বাগার দেওয়ার জন্য ফ্রাইং প্যানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। প্যানটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে ফোড়নের জন্য দিয়ে দেব কিছু গোটা জিরে, 3-4টে তেজপাতা, থেতো করে নিয়েছিলাম আদা, সেই আদাটা,
দিয়ে দেবো 5 ফোড়ন, আর হচ্ছে গরম মশলা, এলাচ, লবঙ্গ এইসব দিয়ে এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। 5 ফোড়ন আর হচ্ছে আদা দেওয়াতে এত সুন্দর একটা ফ্লেভার আসছে, তা বলে বোঝানো যাবে না, এতটা সুন্দর একটা ফ্লেভার আসছে। আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে রেখে আমি এখন এই খিচুড়ির ভিতরে সব উপকরণগুলো দিয়ে দেবো। হয়ে গেল আমার বাগার দেয়া। এখন আমি সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো রান্না করলে আমার রান্না শেষ। আমার খিচুড়িটা হয়ে গেছে। খিচুড়িটা একটু নরম নরম রান্না করব। সবজি খিচুড়িটা নরম নরম হলেই বেশি সুন্দর লাগে আমার কাছে, আর খেতে আমার কাছে এটাই বেশি ভালো লাগে। কার কার কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো আমার রান্নাটা শেষ, এখন আমি এটা নামিয়ে রেখে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য হচ্ছে ডিম ভাজি আর হচ্ছে ইলিশ মাছ ভাজি করব। তো এটা এখন আমি নামিয়ে রেখে ইলিশ মাছটা আর ডিমটা ভেজে নেব। এখন আমি সব মাছগুলো ভেজে নেব। আমার প্যান গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি আগে থেকে হচ্ছে ইলিশ মাছটা ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এখন আমি লবণ হলুদ মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ আর হচ্ছে 1 চামচ মতো হলুদ। এটা দিয়ে আমি এখন মেখে হচ্ছে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিব। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব।